আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার দুন্দুল দিয়ে চেলা মাছের চচ্চড়ি রেসিপি। আমি আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে অনেক সুন্দর কিছু চেলা মাছ দেখতে পেলাম। পরে এই চেলা মাছগুলো কিনে নিয়ে এসেছি। এই চেলা মাছগুলো এখন আমি ভালো করে কুটে নিব। এই চেলা মাছগুলো শুধু পেটটা গেলে নিব, আর কিছুই করব না। শুধু একটা একটা করে চেলা মাছ নিয়ে চেলা মাছের পেট থেকে নাড়ি ভুড়িটা বের করে নিব। এই চেলা মাছটা কুটতে হয় না, বটি লাগে না কুটতে। এর যে দেখুন, এরকম করে পেটের মধ্যে চাপ দিলে এর ভিতরে যে ময়লা আছে এগুলো বের হয়ে আসবে। এই রকম করে একটা একটা করে চেলা মাছ বেছে নিব। এই ছোটো মাছগুলো খেতে খুবই সুস্বাদু আর মজাদার। এগুলোতে চচ্চড়ি, ভাজা যে কোনোটাই রান্না করি না কেন খুবই ভালো লাগে। আমার ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার দুই মেয়ে ছোটো মাছ খায় না, সেজন্য বেশি আনা হয় না। আজকে এনেছি কারণ আমি খাবো বলে, কারণ এটা আমার খুবই ভালো লাগে। শুধু চেলা মাছ না, মলা, চেলা এইসব মাছ খুবই ভালো লাগে। এই চেলা মাছগুলো শুধু পেটটা গেড়ে নিচ্ছি আমি। এইভাবে সবগুলো চেলা মাছ এখন আমি কুটে নিয়েছি। যে আমার চেলা মাছগুলো কুটা শেষ। এখন আমি ভালো করে ধুয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এগুলোর মধ্যে তেমন একটা চোচা নাই বললেই চলে। এখন আমি চেলা মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। এই চেলা মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি সজের গুঁড়া, এখানে ধনিয়া সজ, মিষ্টি সজ, আর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ আর কাঁচামরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি ধুন্দুলগুলো চিকন চিকন করে কুটে নিয়েছি। যে কোনো ছোটো মাছের চচ্চড়ি রান্না করার জন্য এই ধুন্দুলটাই সবচেয়ে ভালো। এখানে আমি যে মলা মাছগুলো ধুয়ে নিয়েছি, এগুলো আমি বেশ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি এগুলো সব একত্রে কড়াইয়ের মধ্যে দিয়ে নিব। এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিব মাছ। এখানে আমি সম্পূর্ণ মাছ নিব না, কারণ এখানে অনেকগুলো মাছ, এই জন্য আমি এখান থেকে অর্ধেক এই চেলা মাছগুলো নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সকল মশলা। এই মশলাগুলো আমি একত্রে দিয়ে দিব, দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিব, কারণ এই চচ্চড়িটা মাখিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। তেল দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। মেখে দেওয়ার পরে পানি অ্যাড করে দিব। তারপরে শুধু চুলায় বসিয়ে দিব। এই চেলা মাছের চচ্চড়ি, মলা মাছের চচ্চড়ি এগুলো মেখে বসিয়ে দিলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এগুলো ভালো করে মেখে সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দেব, কারণ এই দুন্দুলের মধ্যে বেশি পানি দিতে হয় না, কারণ এগুলো থেকে এমনিই পানি ওঠে। এর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিব। এখন ছোটো মাছের চচ্চড়িটা এভাবে মেখে বসিয়ে দিলেই খেতে খুব বেশি ভালো লাগে। যে কোনো ছোটো মাছ হলেই আমি এভাবে মেখে তরকারিটাও রান্না করে নিই। তরকারিটা রান্না করার জন্য আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ আমি এখন জাল করে নিব। বেশ কিছুক্ষণ আমি জাল করা হয়ে গেছে, যে আমার তরকারিতে বলক এসে গেছে। আর এই ধুন্দুল তরকারিটা রান্না করতে বেশি জাল প্রয়োজন হয় না, সিদ্ধ হলেই নামিয়ে নিতে হয়, কারণ বেশি সিদ্ধ হলে এটার মধ্যে অন্যরকম একটা গন্ধ আসে। আমি আবার একটু সামান্য চাল করে নিলাম। এই তো আমার চচ্চড়িটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমার এই চচ্চড়িটা নামিয়ে নিব। চেলা মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। খুব সহজেই হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে চেলা মাছের চচ্চড়িটি। এখন আমার চেলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি তরকারিটি নামিয়ে নিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।